হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের শুভ ঋদ্ধির বিয়ের দায়িত্ব নিয়েছে বলে আদ্রিতের খুব আনন্দ। তবে ঋদ্ধি যার সাথে বিয়ে হচ্ছে সে তো বড়লোক বাড়ির মেয়ে, তার কি কি পছন্দ, কি কি চায় সেই সব যেন সেবন্তীর কাছ থেকে আমাদের শুভ জেনে। তবে আদ্রিত শুভকে নিয়ে হ্যাপি, তার এইরকম বড়লোক মেয়ের সাথে বিয়ে হয়নি বলে তার কোনো আক্ষেপ নেই। এইদিকে প্রজ্ঞা ঠিক করেছে যে সে কিছুদিন তার ছেলের সাথে দেখা করে আসবে, তারপর আবার ঋদ্ধির বিয়েতে চলে। তাই শুভ একটা টিফিন কৌটোয় করে তার পিসিমণির জন্য কিছু নাড়ু বানিয়ে দেয়। এখন আমাদের সেবন্তী দু যা ভাবে যে এই টিফিন কৌটোয় করে নাকি গয়না পাচার করে আমাদের শুভ আর আদ্রিতের ঠাম। আর প্রজ্ঞাকে তো চোর অপবাদ দিচ্ছে, এমনিতেই নানান কথা তাকে শুনতে হয়, এখন চোরও শুনতে হচ্ছে। যা শুনে আদ্রিতের ঠাম্মি খুব কষ্ট পায়, প্রজ্ঞার চোখ দিয়ে জল বেরোতে থাকে। এরপর সেবন্তীও টিফিন কৌটো খুলে দেখে যে ওর মধ্যে নাড়ু আছে। বলে কিনা নাড়ুর মধ্যে হয়তো ছোট ছোট সোনার কানের দুল, নাক ছাবি এগুলো পাচার করছে। নাড়ুগুলো ভেঙে ভেঙে দেখে, কিছুই পায়। এই এত বড় অপমান না আদ্রিতের ঠাম্মি সহ্য করতে পারে, না প্রজ্ঞা সহ্য করতে পারে। প্রজ্ঞা বলে, মা এরপরও তুমি বলবে এখানে থাকতে, তাই তো আমি চলে যাচ্ছি, আর এখানে থাকাটা মানায় না গো মা। এইদিকে আদ্রিতের দাদু চলে আসে, তারা জানতে চায় কি হয়েছেটা কি, এইরকম ঝামেলা কেন হচ্ছে। এখন শুভ বলে, আমি পিসিমণিকে নাড়ু দিচ্ছিলাম তো, মাদেরকে টেস্ট করতে দিইনি, তাই মাদের রাগ হয়েছে, তাই না মা? এই নাও তুমি একটু নাড়ু খাও। করে এখন সেবন্তীকে নাড়ু খাইয়ে দেয়, আর অন্য টিফিন কৌটোয় করে আবার নাড়ু প্যাক করে পিসিমণির জন্য নিয়ে আসে। আর পিসিমণির শুভ আর আদ্রিতকে আশীর্বাদ করে যাতে তারা দুজনে খুব ভালো থাকে। সেবন্তী বারবার আমাদের শুভর কাছে গো হারার হেরে যায়। এইদিকে প্রজ্ঞা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আদ্রিতের ঠাম্মি অসুস্থ হয়ে পড়ে, তাকে ঘরে নিয়ে যাওয়া হয়, ডাক্তার আসে। আর শুভর সেবাতে ধীরে ধীরে আদ্রিতের ঠাম্মি সুস্থ হয়ে ওঠে। কিন্তু আদ্রিতের ঠাম্মির একটাই চিন্তা, তার মেয়ে প্রজ্ঞাকে। প্রজ্ঞার কি হবে? তারা এত ভালো আছে, তাদের কাছে এত টাকা পয়সা, কিন্তু প্রজ্ঞার তো কিছুই নেই, তার তো অভাবের সংসার, কি করে প্রজ্ঞার চলবে? শুভ আর আদ্রিত মিলে তার ঠাম্মিকে বলে যে পিসিমণির জন্য নাকি তারা একটা নতুন ফ্ল্যাট বুক করে ফেলেছে। ঋদ্ধির বিয়েতে তো পিসিমণি আসবে, তখন ওই ফ্ল্যাটের চাবিটা পিসিমণির হাতে ধরিয়ে দেবে। তবে এই পুরো প্ল্যানটাই নাকি শুভর। আদ্রিতের ঠাম্মি খুব আনন্দ পায়, বলে কিনা শুভই হলো এবারে আসল গৃহলোক। সেবন্তী তো বাইরে থেকে শুনছে আর বারবার ভাবছে যে সে যেটা করতে পারলো না শুভ সেটা করে ফেলছে, শুভ এবারে কর্তি হতে চাইছে, আমি তো সেটা কোনোভাবে মেনে নিতে পারবো না, কিছু একটা করতে। আদ্রিতের ঠাম্মির মন ভালো করবার জন্য শুভ বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে, ডোনাকেও ডাকে। আর ঋদ্ধির বিয়ের আগের দিন সবাই মিলে একটা অন্তাক্ষরী অনুষ্ঠান, প্রত্যেকখানে যেটাকে বলে সঙ্গীত, সেখানে সবাই গানে নাচে মেতেও। সেই সুযোগে কেউ শুভর লকার থেকে ডোনার জন্য রাখা হারটা চুরি করে নেয়। আগামী পর্বে দেখা যাচ্ছে ডোনাকে তো আশীর্বাদ করবে, তাই আদ্রিতের ঠাম্মি বলে শুভ ওই আশীর্বাদী হারটা নিয়ে কিন্তু ভেনিউতে যায়। এইদিকে আদ্রিতও রেডি হয়ে গেছে, শুভ আদ্রিতকেও ভেনিউতে পাঠিয়ে দিয়েছে। শুভ একা ওই আশীর্বাদী হার নিয়ে পৌঁছাবে, বাক্স খুলে দেখে যে ওই হারটা নেই, হারটা গায়েব হয়ে গেছে। এখন শুভ কি করবে? কোথা থেকে এই আশীর্বাদী হার নিয়ে আসবে? দেখতে হলে স্টার জলসা এইচডিতে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।